তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই যে সাকিব খানের তাণ্ডব সিনেমা, সেই সিনেমা অনেকে নাকি বলছে নাকি এই সিনেমার বিন্দুমাত্র হাইপ নেই। তো এই সিনেমাটা তো হঠাৎ করে বিরাট আলোচনা হচ্ছিল, মানুষজন এই ছবিটা নিয়ে বিশাল আলোচনায় ব্যস্ত ছিল। বাট হঠাৎ করে কী এমন হলো সিনেমাটা নিয়ে যে মানুষজন এটা নিয়ে আর আলোচনা করতে চাইছে না? সমস্যা সেই একই ভাই, আফরান নিশো। পরিষ্কার কথা বলছি, সমস্যা সেই আফরান নিশো। এবার দেখুন, অ্যাকচুয়ালি আমরা সাকিব খান যে পাওয়ার, যে জনপ্রিয়তাটা আমরা জানি কাদের কারণে? সাকিবিয়ানদের কারণে। এবং আমি যেটা দেখলাম যে সাকিবিয়ানদের মধ্যে বেশিরভাগ সাকিবিয়ান কিন্তু আফরান নিশোকে একদমই পছন্দ করে না। কারণ সে বিনা কারণে সাকিব খানকে বারবার ছোট করার চেষ্টা করেছে এবং বারবার টেনে হিচড়ে তাকে ছোট করেছে, যেটা কিন্তু সাকিব খান ভুলে গেলেও বা যারা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষজন ভুলে গেলেও, যারা রিয়েল সাকিব খানের ফ্যান তারা কিন্তু ভুলছে না। সেই কারণে সমস্যাটা হয়ে গেছে যে এই সিনেমাটা নিয়ে যতই আলোচনা এগোচ্ছে, যবে থেকেই মানে আর কি আফরান নিশোর কেমিওটার কথা জানা গেছে না, সেই দিন থেকে না কোথাও না কোথাও ওই সিনেমাটার একটা বয়কট ট্রেন্ডিং কিন্তু শুরু করেছে। এবং কোথাও না কোথাও এই যে বয়কটটা বলেছে নাকি ছড়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু এই জায়গা থেকে পেছোচ্ছে না। মানে বয়কট 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 এই বিষয়টা কিন্তু ছবিটার মধ্যে লেগেই আছে। তো এটুকু বলার ছিল, দেখুন এই সিনেমাটা না যদি বয়কট করা হয়, এতে অ্যাকচুয়ালি একটা হচ্ছে কি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হবে, আর কিছু হবে না। আর একটা বড় কথা হচ্ছে সাকিব খানের সিনেমার ক্ষতি হলো সাকিব খানেরই ক্ষতি হবে, কারণ এটা অ্যাকচুয়ালি লিড হিরো হচ্ছে সাকিব খান। আজকে যদি সিনেমাটা ভালোভাবে চলে বা ভালো কিছু কালেকশন করে, তাহলে সাকিব খানেরই নাম করবে সবাই। সাকিব খান অন্য কারো খুব একটা ক্ষতি হবে না। তার কারণ আমরা যদি সিয়াম আহমেদ বা আফরান নিশোর কথা বলি, তারা অ্যাকচুয়ালি ছবিতে ক্যামিও চরিত্র করছে, তাদের ছবিতে না আছে কোনো গুরুত্ব না কিছু, তারা একটা চরিত্র একটা থাকবে, সেটা বিশাল ব্যাপার। কিন্তু মেন কথা হচ্ছে ছবিটা যদি না চলে, আজকে আলটিমেট সাকিব খানের ছবি কিন্তু ফ্লপ হবে। তবে অনেকে আবার দেখছি এই বিষয়টাকে সিরিয়াস নিচ্ছে না, সাকিব ইয়ানরা কী করবে। বাট এটুকু বলে রাখি ভাই, সাকিবিয়ানরা যা পাওয়ার রয়েছে না, যেটা বাংলা ইন্ডাস্ট্রি যার তার পাওয়ার নেই। দেখেছেন তো অন্তরাত্মা ছবিটার কি অবস্থা হলো? জোর করে সিনেমাটাকে নিয়ে আসার জন্য বা জোর করে সিনেমাটা বরবাদ সিনেমার পেছনে লাগার জন্য ব্যবহার করা হলো, এবং সাকিবিয়ানরা সেটা পুরোপুরি বয়কট করলো, ছবিটা বাজেট রিকভার করতে পারলো না। তো যদি সাকিবিয়ানরা বয়কট করা শুরু করে না, তাহলে তাণ্ডবের কপালে দুঃখ আছে ভাই, তাহলে তাণ্ডবের কপালে দুঃখ আছে, আমি লিখে দিতে পারি। তো এখন জানি না শেষ পর্যন্ত সাকিব খানরা যে যেটা করেছে সেটা তারা করবে কি না। তবে আশা করছি এই জিনিসটা যেন না হলেই বেশি ভালো হয়, কারণ একটা সিনেমাতে সবাইকারই প্রয়োজন রয়েছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কোন জায়গায় দাঁড়ায়। তবে এটুকু বলতে হয়, যতক্ষণ যদি এটা বয়কট বাই চান্স হয়ে যায় বা বয়কট যদি সাকিব খানরা করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু এই ছবিটার বাজেট রিকভার করাও কিন্তু চাপ হয়ে যাবে, এটা আমার মনে হয়। তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন আছে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে।